হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো নবরত্ন কোরমা পিওর ভেজ উইদাউট অনিয়ন গার্লিক আপনি কি করে বানাতে পারবেন। খুবই ইজি রেসিপি। প্রথমে এই যে আমি নিয়ে নিয়েছিলাম গাজর, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম আর এটা আমেরিকান সুইট কর্ন নিয়েছিলাম। এর সঙ্গে আমি নিয়েছিলাম পনির। সঙ্গে আপনাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি পোস্ত, চালমগজ এবং অ্যালমন্ড বাদাম। এইগুলোকে একটা মিক্সারে মিক্স করে নিলাম। আর নিয়েছিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এই যে প্রথমে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে নেবো, যেটা ইউজ করব এতে। এবং তারপরে এই যে আবার ওতেই মিক্সচারেই আবার সেম পোস্ত, আলমন্ড আর ওইটাকেও চালমগজটাকেও পেস্ট করে নিলাম। তার সঙ্গে এই যে জল নিলাম, গরম জল হয়ে যাওয়ার পরে একটু নুন দিয়ে গাজরগুলো প্রথমে দিয়ে দিলাম। প্রথমে গাজরটাই দেবেন, এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে। তারপরে ফুলকপি দিয়ে দিলাম, ফুলকপিটা এই যে তারপরে বিনসগুলোও দিয়ে দিলাম। বিনসগুলো দেওয়ার পর তারপরে কর্নগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে এইগুলো সেদ্ধ হয়ে গেলে এটা ঠান্ডা জলে দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। এই যে পনিরটাকেও আমি হালকা করে দেখুন ভেজে নিচ্ছি। এবার এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এরপরে একটুখানি এর মধ্যে কাজু আর কিশমিশ এটাকেও আমি ভেজে নিলাম। ভাজার পরে এই যে ক্যাপসিকামগুলো ছিল, ক্যাপসিকামটা একটু সামান্য হালকা ভেজে নিলাম। তারপরে এই যে তেল নিলাম, তেল নেবার পরে এর মধ্যে একটুখানি 2 চামচ এতে ঘি দিয়ে দেবেন। ঘিতে খুব ফ্লেভারটা ভালো আসে। এরপরে ওই যে প্রথমে যে টমেটোর আমি যে পেস্টটা বানিয়েছিলাম, ওই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেবার পরে এর মধ্যে কিছুটা দালচিনি, লবঙ্গ আর এলাচও এর মধ্যে দিয়ে দেবেন ফ্লেভারের জন্যে। এবার এই যে টমেটো থেকে তেল যখন ছেড়ে দিয়েছে, ওই যে আমি কাজু আর চালমগজের যে পেস্টটা বানিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। এই যে জল দিয়ে বাটিটাকে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে স্লো আঁচে একটুখানি করে নিন। তারপর মশলাটা একটু তেল ছেড়ে দিলে ওর মধ্যে ধনে, একটু 2 চামচ ধনে, একটু জিরে, একটু নুন স্বাদ মতো এবং একটুখানি চিনি দিয়ে এবার এটাকে ভালো করে কষতে থাকুন। কষা হয়ে যাওয়ার পরেই তেল ছেড়ে দেওয়ার পরে এই যে ভেজিটেবিলগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই যে ক্যাপসিকামটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নেড়ে নিন, মেখে নিন। মাখামাখি হয়ে গেলে তারপরে এই যে একটু মোটা দুধ নেবেন, যেটা সেই ক্রিমি মিল্ক হয়, ওটা দিয়ে দেবেন। দেওয়ার পরে একটুখানি গ্রেভি হিসাবে করবার জন্যে আর যদি চান একটু দুধটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার এই যে কাজু কিশমিশ ওটাও আমি দিয়ে দিলাম। এই যে এখানে একটু রোস্টেড করা কাসুরি মেথি এতে দিয়ে দেবেন। তার সঙ্গে হালকা এর মধ্যে দিয়ে দেবেন খোয়া ক্ষীর, খুব টেস্টটাকে খুব বাড়াবার জন্যে। এবং এরপরে একটুখানি এই যে দিয়ে দিলাম আমি গরম মশলা, একটুখানি সামান্য ব্ল্যাক পেপারও দিয়ে দেবেন। পনিরগুলো যেগুলো ছিল ওই পনিরগুলো লাস্টে দিয়ে দেবেন। তারপর এটাকে গরম গরম সার্ভ করুন। আমরা খেয়েছিলাম এটাকে বাসন্তী পোলাওয়ের সঙ্গে, খুবই টেস্টি হয়েছিল। এই যে আজকের পুজো স্পেশাল হয়েছে ভেজ বাসন্তী পোলাও আর হয়েছে নবরত্ন কোরমা ভেজ। আমার শালাবাবু খাচ্ছেন। ভাই কেমন হয়েছে? ভালো হয়েছে। এই যে আমার শাশুড়ি মাও খাচ্ছেন।